তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামের সকল দেবদেবের চরণে আমার প্রণাম। তো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকার ভালো হয় এবং মঙ্গল হয় আর কষ্ট থেকে দূর হয়। তো তোমরা কেমন আছো? তো আশা করি ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে আর বাবার কৃপাতে আমিও ভালো আছি। তো সবকার প্রথমেই বলবো যে আমার এই যে ভিডিওটা দেখছো, তো তাদেরকে আমি বলবো যে ভিডিওটা ফুল দেখবে। ভিডিওটা যদি ফুল না দেখো তাহলে কিছু জিনিস বুঝতে পারবেন। তো তাদেরকেই বলবো যে ভিডিওটা পুরোপুরি ফুল দেখবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দাদা বা ভাই এরকম বলে কমেন্ট করেছে যে আমি বাড়িতে ছবি প্রতিষ্ঠা করেছি কিন্তু কৃপা বা আশীর্বাদ পাইনি এখন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ছবি প্রতিষ্ঠা করলেই কি কৃপা বা আশীর্বাদ পেয়ে যাবে তা এমন কোনো বিষয় নেই। মেন যে তথ্যটি হলো ছবি প্রতিষ্ঠা করেছি ঠিক আছে, কিন্তু এখানে বিশেষ যে নিয়ম আছে, তত্ত্ব আছে, যে পূজা আছে, সেগুলো ঠিক করে করছো কি না সেটা তো প্রথম জানতে হবে। তো শিবধামের উদ্দেশ্য শুধু একটি আছে, যে নিয়মটি আছে 3টি ধূপকাঠি, 1টি মোমবাতি আর 1টি ঘিয়ের প্রদীপ। সে ঠিক আছে জ্বালাবে। জ্বালানোর সময় অনেক নিয়ম আছে, অনেক তথ্য আছে। তো সেই সব জিনিস মনের ভক্তি আছে। মেন যে বিষয়টা হলো মন। আমাদের যে মনটাকে ওখানে ঠিকভাবে বাবার দিকে রাখতে হবে, বাবার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে, টান দিতে হবে, তবেই তোমার সব সফলতা হবে। তো তোমরা পুজো করছো এখানে, যারা তোমাদের শিবধামের যে ছবি আছে তো তার সামনে তুমি পুজো করছো বাড়িতে, কিন্তু মনটা আছে তোমার অন্যদিকে। যখন মন্ত্র করছো মনটা আছে অন্যদিকে। তাহলে সেরকম করলে তুমি জিনিসটা ভাবো, যদি ওইরকম করো, ওইরকম হয়, তাহলে কৃপা বা আশীর্বাদ তুমি কি করে পাবে? তো বাবার দিকে ঝুঁকতে হবে, মনটাকে বাবার দিকে দিতে হবে। অবশ্যই কৃপা হবে, আশীর্বাদ হবে, সবই হবে, না হওয়ার কোনো বিষয় নেই। আমাদেরও হয়েছে, আরও অনেকেরই হয়েছে। এখন শিবধামের ভক্ত প্রায় প্রচুর, তাহলে সবাইকারই কিন্তু কৃপা বা আশীর্বাদ হচ্ছে। ঠিকভাবে নিয়ম যে আছে, নিয়ম বিধি, আর এইগুলো যদি ঠিকভাবে করো, মন প্রাণ দিয়ে যদি বাবাকে ডাকো, অবশ্যই কৃপা লাভ করবে, অবশ্যই করবে। তো সেক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞাসাও করে যে দাদা 3 বেলা কি পুজো দেবো, না 2 বেলা, না 1 বেলা দিলেই হবে? তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, দিনে 2 বেলা পুজো দিলেই হবে, একবার সকালে আর একবার সন্ধ্যায়, যেটি নিয়ম আছে। তো সকালে যখন পুজো করবে, স্নান করে নেওয়ার পর পুজো করবে, আর সন্ধ্যায় যে পুজো করবে তো 6টা থেকে 7টা যে নিয়মটি আছে তো করবে। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় আমি কথা বলি, তোমরা সকালে যে পুজো করবে, স্নান করলে তারপরে ধোয়া জামা কাপড় পরবে, যেটা তোমার ধোয়া জামা কাপড় পরে নেবে। তো পরে নেওয়ার পর পুজোয় বসতে হবে। তো তার আগে তোমরা যেমন বাবার মাথায় যেমন গঙ্গা জল, আবার অনেকে এমনি জল, আবার অনেকে অনেক রকম আছে যে মধু, ঘি, তো এইসব যারা দেয় তারা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর ডেলি যদি সবই না দিতে পারো, অবশ্য জল দেবে। তো জল দেবে। তো তারপর যে গঙ্গা জল আছে, গঙ্গা জলটি গোটা রুমের মধ্যে একটু ছড়িয়ে দেবে, আর নিজে একটু হাতে নিয়েও সংকল্প করে নেবে, নিজেকে যেমন শুদ্ধ করে আর কি, ওইরকম একটু শুদ্ধ করে নেবে। তারপর পূজায় বসবে। তো যখনই 3টা ধূপকাঠি নেবে, তো বাবার কাছে যখন এমনি করে দেখাবে, তো তখন শুধু একটি কথা বলবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে যখন আবার মোমবাতিও দেখাবে, তো তখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার প্রদীপও যখন দেখাবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এরকম করে দেখাবে। দেখার পর বাবাকে তোমরা যে এরকম প্রসাদ দিতে পারো। তো অনেকেই বলছো যে বাবাকে ডেলি কি মিষ্টি, ফল, এইসব জিনিস দিতে হবে? তো না, যেদিন ছবি প্রতিষ্ঠা করেছো তো সেদিন দিয়েছো, ঠিক আছে, সেদিনই লাগে। তারপরে যদি 16 সোমবার করো, তো 16 সোমবারের ক্ষেত্রে ওই 16টা সোমবার অনেকে আরও 16 পেরিয়ে যায়, আরও অনেক সোমবার করে,
সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, করতে পারে। কিন্তু 16 সোমবারের ক্ষেত্রে ওই সব জিনিসগুলো লাগে, যেমন 5টা ফল, 5টা মিষ্টি। তো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা দেবে। তো সেই কথাটা আমি বলবো যে তোমাদের বাবা যা জোটাবে তো সেই হিসাবে তোমরা দেবে। আর ডেলি প্রসাদের যে নিয়মটা আছে, তো ডেলি প্রসাদে তোমাদেরকে বাবা যেটুকু জোটাবে তো সেটুকু দেবে, তাতে এমন কোনো সমস্যা নেই। অনেকে নকুন দানা দেয়, অনেকে বাতাসে দেয়, তো বিভিন্ন ধরনের খাবার দেয়। তো সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো, তার সাথে তাতে এমনি কোনো সমস্যা নেই। যেমন তোমাদের সামর্থ্য হবে তো সেই সামর্থ্য অনুযায়ী তোমরা বাবাকে প্রসাদ চাপাবে। তো আর একটি এখানে বিশেষ কথা বলি, বাবার যে পুজো করে তো অনেকেই বেলপাতা চাপায়, সেই হিসাবে বেলপাতা বাবার মাস্ট। তো সেক্ষেত্রে আমি একটি কথা বলবো যে বেলপাতা চাপাও ঠিক আছে, কিন্তু বেলপাতাটা একবার দেখে নেন, বেলপাতাটা ফাটা আছে কি না ফুটো আছে, তো সেই বিষয়টা একবার তোমরা দেখে নেবে। যদি তোমাদের বেলপাতা ফাটা বা ফুটো হয় তো সেক্ষেত্রে কোনো লাভ হবে না বা কাজ হবে না। তোমাকে অনেক বেলপাতা চাপার কোনো দরকারই নেই, একটি বেলপাতা চাপালেই হবে। তো সেই বেলপাতা যাতে নিখুঁত হয়। তো পুজো করার আগে যারা শিবধর্মের ভক্ত আছে, তো সব ভক্তদেরকে আমি একটি কথা বলবো যে পুজো করার আগে তোমরা পাতাটাকে একবার দেখে নিও, বেলপাতাটাকে, যে বেলপাতা ঠিক আছে কি না, ভালো আছে কি না। সব যে মানে প্রচুর অনেকে যে আছে অনেক বেলপাতা আনে, অনেক চাপাই দেয় মাথায়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একবার দেখে নেবে, তাতে কৃপা বা আশীর্বাদ আরও বেশি পাওয়া যায়। তো একটি কথা বলবো যে যখনই পুজো করবে, পুজো করার সময় নিখুঁত বেলপাতা বাবাকে দেবে। আরও তার সাথে যে আরও আকন্দ আছে, দুধরা আছে, তো এইসব জিনিসও দিতে পারো পুজোর সময়। আর আমার ভিডিও তো তোমরা দেখেইছো, আমি একটি তামার বেলপাতা কিনে এনেছি, কারণ বেলপাতা সবসময় পাওয়া যায় না, সেই জন্য আমি একটা তামার বেলপাতা বাজারে দশকর্মা দোকানে কিনে এনেছি। তো তোমরাও একটি কিনে নিতে পারো। তো পুজো দেওয়া হওয়ার পর যখনই পুজো হয়ে যাবে, তারপরে তোমরা যে বিষয়টি করবে, তারপরে যে তোমাদের সিংহাসন আছে, যে তোমাদের আসন আছে, আসন আছে, তো আসনে বসবে। তো বসার পর বাবার মন্ত্রটি, যে মন্ত্রটি আছে শিবধামের, তো সেই মন্ত্রটি জপ করতে হবে। তো সেই মন্ত্রটি তোমরা কি করে জপ করবে, তো সেই বিষয়টা বলি। তো অনেকেই আছে যে ডাইরেক্ট মন্ত্রতে চলে যায়, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু ফিরানন্দন নমঃ। তো তাদেরকে আমি একটি কথা বলি যে মন্ত্রর আগেও কিছু জিনিস বলা হয়েছে, তো সেই সব জিনিসগুলা দিয়ে বাবাকে প্রথম ডাকতে হবে। প্রথমে মন্ত্রতে চলে গেলে হবে না। প্রথমে ধরো যে বিষয়টি বলা হয়েছে যে হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে আদি গুরু দেবাদিদেব, হে কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা কর, আমাদের উপর দয়া কর, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার আমার ধামের সাথে, আপনার আমার চরণের সাথে আমরা যুক্তে থাকবো, আমরা আসতে থাকবো। আমাদের সাথে আমাদের উপর কৃপা করো, আমাদের উপর দয়া করো, আমাদের প্রার্থনা শুনো, আমাদের প্রার্থনা শুনো। তো এইটি যে বলা হয়েছে, এইটি দেখবে আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি যে শিবধামের মহামন্ত্র এবং প্রার্থনা। আর আমার একটি ভিডিও আছে, তো সেই ভিডিওটা তোমরা বিশেষ করে দেখে নেবে। ওই ভিডিওটা তোমার 30 মিনিট আছে। তো ওই ভিডিওটা, এই যে প্রার্থনাটা আছে, এই প্রার্থনাটার ভিডিও, তো তোমরা এই ভিডিওটা মানে বাড়িতে যখন পুজো করবে সেই সময় তোমরা চালিয়ে দিতে পারো, কোনো সময় মোবাইলে চালিয়ে দিতে পারো। এখন অনেকেই দেখবে ব্লুটুথ স্পিকার বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে ওই স্পিকারও লাগিয়ে দিতে পারো কম সাউন্ড দিয়ে। আর হোম থিয়েটার যদি ঘরে আছে, তো হোম থিয়েটার বা বুফা, সেসব জিনিসও তোমরা বাড়িতে ওই যখন পুজো করবে তো 30 মিনিট তোমরা লাগিয়ে দিতে পারো। তাতে কী হবে না, মানসিক শান্তি বলে একটি জিনিস আছে, তো সেই শান্তি আসবে। আর যে নেগেটিভিটি আছে, তো সেগুলো আস্তে 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 দূর হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। তো এইরকমভাবেই মন্ত্রটি জপ করতে হবে। সবার প্রথমে বাবাকে ডাকতে হবে যে এ প্রভু, হে মহাদেব, হে মহারাজ, মহাদেব মহারাজ, আদিগুরু দেবাদিদেব, এ কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের প্রার্থনা শুনুন। এইরকমভাবে প্রথমে বাবাকে সদন করে ডাকতে হবে। তারপরে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু ফিরানন্দন, তারপরে ওই মন্ত্রটি জপ করতে হবে। তো মন্ত্রটি যখন জপ করবে তখন মনে মনে জপ করবে, মানসিক জপ,
এরকম করে জব করবে। আবার অনেকেই দীক্ষার মতন জব করতে পারে। এই যে দুটো আঙুল আছে সেই আঙুলকে এমন করে বসে এমনি করে মন্ত্র জপ করতে পারে। আর অনেকেই ধরো অনেকেই মেয়ে ছেলে আছে বা মেয়েদের, তো তাদেরকে বলি তারা এরকম করে বাবার কাছে চাইবে যে ওম নমঃ শিবায়। যখনই তোমার মন্ত্র বলা হয়ে যাবে তো তখনই মন্ত্র যখনই বলবে ওইরকম করে মন্ত্রটি কতবার বলবে, 108 বার বলবে মন্ত্রটি। আরও বলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর যদি 108 বার না বলতে পারো তো সেই ক্ষেত্রে এক টানে 3 বার বলবে। 3 বার অবশ্যই বলবে এক টানে। আর যত বেশি বলবে তত, একটি কথা বলি যে কৃপা বা আশীর্বাদটা আরও বেশি হবে যত মন্ত্র জপ করবে। তো এরকম করে মন্ত্র জপ করবে, এ প্রভু, এ মহাদেব, এ মহারাজ। তো এরকমভাবে করবে। প্রথমে চলে যাও না যে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপের আনন্দ। তো এরকম মন্ত্র জপ হওয়ার পর তারপর শিবধামের গায়ত্রী মন্ত্র যেটি আছে, তো গায়ত্রী মন্ত্রটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি। তো ওইখানে যে তোমরা দেখে নিতে পারো, যেমন ওম তৎপুরুষায় বিদ্মহে গুরুপীরানন্দে ধীমহি তন্ন শিবরুদ্রায় প্রচোদয়। তো এই মন্ত্রটাই ওরকম মানসিক জপ করবে। তো সবাইকে বলি, তো অনেকেই আছে যারা মানসিক জপটা বুঝতে পারে না, তো তাদেরকে আরেকটি আমি বিশেষ কথা এখনো বলে দিচ্ছি যে মানসিক জপ বলতে মনে মনে বলবে, যাতে জিভ না নড়ে আর ঠোঁটটাও যাতে না নড়বে। এইরকমভাবে মন্ত্রটি করবে বাবাকে। আর মন্ত্রটি বলার পর তোমাদের যে সমস্যা বা কষ্ট, তো সেইটি বাবার কাছে বলবে, বাবার কাছে তুলে ধরবে যে বাবা এরকম সমস্যার মধ্যে আছি, তো আমাকে মানে যেরকম ঠাকুরের কাছে আর কি প্রার্থনা করো, তো সেরকম প্রার্থনাটি করবে। যখনই মহামন্ত্র হয়ে যাবে, গায়ত্রী মন্ত্র হয়ে যাবে, তারপর বাবাকে তোমার কষ্টের কথা, মনের কষ্টের কথা, এইসব জিনিস বলবে। তো তার আগে একটি কথা বলবো, যখনই পুজো করবে তখনই যে মনটা আছে, মনটা কিন্তু বাবার দিকে রাখবে। মনটা অন্যদিকে রাখুন। মনটা যখনই অন্যদিকে রাখবে তখনই কিন্তু সফল হবে না, তখনই কিন্তু কাজটাই সফল হবে না। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, যখনই পুজো করবে তখনই মনটা কিন্তু বাবার দিকে রাখবে। কোনো দিকে এইদিকে ওইদিকে বা বাড়িতে কি হচ্ছে বা ওইখানে কী হচ্ছে এরকম মন রাখবে না, পুজো তো করতে পারবে। তো ঠিকভাবে করো, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, কৃপা আশীর্বাদ তোমাদের সবই হবে। আমাদেরও হয়েছে, আরও অনেক ভক্তদেরই হয়েছে, তো তোমাদেরও হবে, না হওয়ার কোনো বিষয় নেই। তো মন আর প্রাণ দিয়ে বাবাকে ডাকো, বাবার মহামন্ত্র জপ করো, সবই ঠিক হবে। তো ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটা এখানেই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।